হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, প্রথমেই বলি গুড মর্নিং। সকাল প্রায় 9টা বাজে, আর ঘুম থেকে আমি ঠিক এমন টাইমেই উঠি, 9টা, 9:30, 10টা এরকম টাইমেই উঠি। কারণ রাতে ঘুম দেরি করে হয়, হ্যাঁ, কাজ করতে হয়, ডিজাইনের কাজ থাকে, কখনো কখনো এডিটিংও থাকে। তো রাত্রিরে ওই জন্য ঘুম দেরি করে হয়, আর সকালবেলা ঘুম থেকে একটু লেট উঠতে হয়। আর সকালবেলা উঠেই আমার একটা অভ্যাস আছে, আমি একটু বাইরে হাঁটতে যাই, কারণ এতে পেট পরিষ্কার হবে আর শরীরটাও একটু ঠিক থাকবে। এমনিতেও যোগব্যায়াম হয়। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট্ট গ্রাম, সবুজে ভরা। আর শীতের ওয়েদার মানে তো বুঝতেই পারছো, খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা আবহাওয়া। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ঘরের দিকে যাওয়া যাক, কেন কি কাজে বসতে হবে। অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 10টা এরকম বাজে, সকাল 10টা বাজে, দেরি হয়ে গেছে। কাজে তো বসতেই হবে, নাহলে পার্টিরা ফোন করবে আবার। আর এই হচ্ছে আমাদের ঘরের মন্দির, মা শীতলা মা মনসা। আর এই হচ্ছে আমাদের ঘর। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট উঠান, যেখানে দীপাবলির লাইট লাগাচ্ছিলাম। আর এখন দেখো কাপড় জামায় ভর্তি উঠোনে, কেমন যেন একটা বাজে দেখতে লাগছে। গুড মর্নিং। সো বন্ধুরা, আমি কাজে বসে পড়েছি, আর রিপ্পা পুকুর জন্য খাবার রেডি করছে। আর পুকু খাবার দেখলেই ছোটাছুটি করতে শুরু করে দেয়, কারণ ও সাদামাটা খাবার খেতে পছন্দ করে না। দুধ, ঠিক আছে, তারপরে সুজি, এগুলো সাদামাটা খাবার খেতে পছন্দ করে না। ওর একটু ঝাল মশলা হবে, তবে ও খেতে পছন্দ করে। সো বন্ধুরা, এখানে পুকুর তো খাবার হয়েই গেছে, তারপর আমরা একটু টিফিন করতে বসে পড়েছি। দেখো আমাদের ফ্যামিলির সবাই মিলে। দাদু হয়ে গেল না খারাপ হয়েছে সব, বীজ খারাপ হয়েছে সব। আবার জুতোর বাড়ি এই মার মার কাটে, মার কাটে কাটে, মার না কাটে। চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো না, জুতোর কাটে তুমি বলছো এখানে চলে আসো। সব সময় যাচ্ছে, ওর বয়সে জুতো চুচ্ছে। মানে যাবি তো, মানে যাবি। সো বন্ধুরা, প্রায় 1:30 বাজে, দুপুর 1:30 বাজে। আর রিপ্পা পুকুকে খাইয়ে দিচ্ছে, মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। আর মা ওখানে আটা মাখছে, কেন কি মায়ের কি পূর্ণিমা না ষষ্ঠী আমি ঠিক জানি না। তো ওই জন্যে মা ভাত খাবে না বলে সেই জন্য আটা মাখছে, কিছু একটা পরোটা বা কিছু একটা করে খাবে। আর কারণ আমাদের পুকুকে খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। ও তো মানে সাদামাটা খাওয়ার ওর পছন্দ হবে না, ডাল ভাত মাছ ভাজা পছন্দ হবে না। ঠিক আছে, মানে তেল ঝাল মশলা ওকে একটু ভালো করে দিলে তারপরে ও খাবে। মানে ওর একটু অভ্যাস হয়ে গেছে এইটা। এই অভ্যাসটা হয়তো ভালো নয় বাচ্চাদের, ওর সাদামাটা খাওয়াটাই আমার মনে হয় খুব বেশি প্রয়োজন, যতটুকু চেষ্টা করানো হচ্ছে আর কি। কিন্তু খুব চঞ্চল বাচ্চাও, দুরন্ত মানে আর কি। ঠিক আছে, মানে এখনকার বাচ্চা তো মানে স্পিডে কাজ হয় সব কিছু, মানে যা দেখছে সেটাই মাথায় ক্যাপচার করে নিচ্ছে। অযথা টেনশন দিয়ে লাভ নেই, বয়স হয়ে গেছে, টেনশন করে এমনিতেই কিছু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত, আবার একটা ঝামেলা। কি করছো? লেবু ছাড়ানো আছে। তুমি কি চুলটা কাটবে না? না, যতদিন না ইউটিউবটা আমার দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত চুল কাটবো না। এটা একটা রিকোয়েস্ট আমি করেছি ইউটিউব টিমকে। ইউটিউব টিমকে মেসেজ করেছো? না না, টিমকে মেসেজ করিনি, এটা আমার একটা ইচ্ছা। আরেকজনকে দেখো না, মন্দিরেতে নাচছে, দেখো, ডিঙ্ক চিক ডিঙ্ক চিক ডিঙ্ক চিক ডিঙ্ক চিক ডিঙ্ক।
লেবুটা এই যে লেবুগুলো এরকম ভাবে ছাড়িয়ে দিলে ঠিক আছে, তাহলে বাচ্চারা না খেতে পারে। সো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও। আর তোমরা যদি গ্রাম বাংলার প্রত্যেকটি ব্লগ দেখতে ভালো লাগে, আর তোমাদের যদি গ্রাম বাংলার প্রত্যেকটি ছোট ছোট ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি একটি নেক্সট ব্লগে। গুড বাই।